जय विष्णुप्रिया परमाराध्य श्री गुरुदेव अच्युतानंद भक्तिरत्न प्रभु शरणे कोटि कोटि प्रणाम। श्री अच्युतानंद देवी शरणे प्रणाम। तो श्रीमद् भगवद गीता द्वादश अध्याय भक्तियोग 20টা শ্লোক আছে এই অধ্যায়ে। তো 13 থেকে 19 নম্বর শ্লোকে ভক্তের লক্ষণ বর্ণনা করা হয়েছে। ভক্ত হতে যে ভক্তের যে লক্ষণ, যে গুণাবলী, যে গুণগুলো থাকা দরকার, সেইগুলো এই দ্বাদশ অধ্যায় গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে 13 থেকে 19 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। তো আমি দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের শ্লোকগুলো কিন্তু আমার এই বিষ্ণুপ্রিয়া দাসী চ্যানেলে দিয়েছি, এবং আমার ইউটিউব চ্যানেল বিষ্ণুপ্রিয়া দাসী ইংলিশে লেখা, ওটাও আমি এখানে দিয়েছি, জয় বিষ্ণুপ্রিয়া। তো সেই শ্লোকগুলো পাঠ করছি এবং তার তত্ত্ব অনুবাদ সহ ব্যাখ্যা করছি। 13 নম্বর শ্লোক, অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব সা নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি। এখানে এই শ্লোকে বলছেন যে অদেষ্টা শব্দের অর্থ দেশ, কারো প্রতি দেশ শূন্য, যিনি দেশ অর্থাৎ হিংসা না করা, কারো কাউকে কষ্ট না দেওয়া, কোনো আদেশটা সর্বভূতনাম, সমস্ত প্রাণীকে যিনি হিংসা করেন না। সমস্ত প্রাণী সর্বভূত, যেরকম আমাদের এই ভূত শব্দের অর্থ কি, জীবকে বোঝানো হয়েছে। জীব সমস্ত, শুধুমাত্র মনুষ্য জীব নয়, 84 লক্ষ জনিতে যত প্রকার কৃমি কীট আদি পশু পাখি, বৃক্ষজনী, জলজ প্রাণী, খেসর প্রাণী, বিভিন্ন পশু পাখি আদি যাহা কিছু আছে, এই 84 লক্ষ জনি, এই সবকে ভূত বলা হয়েছে, সমস্ত জীব। তো শুধু জীব না, মনুষ্য না, জীব, সমস্ত জীবকে যিনি হিংসা করেন না, সর্বভূতে অদেষ্টা সর্বভূত নাম। এবার কি বলছেন, মৈত্র অর্থাৎ মৈত্র অর্থাৎ বন্ধুভাব, আপন্ন, সবসময় বন্ধুভাব, করুণা এবসা, এবং করুণা, যিনি সবসময় করুণা প্রদান করেন, কৃপা দয়া যার মধ্যে বর্তমান, তিনি হচ্ছে ভক্ত। এবং নির্মম মানে কি, দেহের প্রতি আসক্তি না থাকা। দেহটা যে আমি না, আমি হচ্ছে স্থূল জড় দেহ নয়, আমি চিন্ময় আত্মা, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস। তো এই জন্য জীবের স্বরূপ আছে বিষ্ণুপ্রিয়া দাস। তো এটা হচ্ছে আমার পরিচয়, এই দেহর প্রতি আসক্তি না হওয়া। আমি যে দেহ নই, তো যখন আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, তাহলে আমি কাউকে হিংসা করতে পারবো না। নির্মম নিরহংকার, অহংকার থাকবে না। মানুষের অহংকার হয় কিন্তু উপাধিতে। কেমন দেখুন, যে বলছেন যে অমুক প্রফেসর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, এই যে আমি, আমার নিজের পরে একটা জাগতিক যে পরিচয় রয়েছে, এটা কিন্তু মানুষের অহংকার হয়। তা বলছেন কোনো কিছুর প্রতি অহংকার না করা, যে আমি কিছু করছি, যে আমিত্ব জ্ঞান না করা, নিরহংকার, সম দুঃখ সুখ। দুঃখে যেমন ভক্ত সবসময় অবিচল থাকেন, কোনো বিচলিত হন না, ভগবানের কৃপা মনে করেন। আবার সুখটাও ভগবানের কৃপা মনে করেন। তাই দুঃখে এবং সুখে সমভাগ থাকেন। কিন্তু সাধারণ মানুষ কী করে, দুঃখের সময় ভগবানের কথা ভুলে যান। তারা কী করেন, দুঃখের সময় ভগবানকে দোষারোপ করেন। কিন্তু ভক্ত ভগবানের কৃপা মনে করেন দুঃখটা, যে আমার পূর্বজন্মের কোনো কর্মফলের জন্য হয়তো আমি এই দুঃখটা প্রাপ্ত করছি, এটা আমার ভোগ করতে হচ্ছে, সেইটা মনে করে সে সন্তুষ্ট থাকেন। তো আমাদের এই দুঃখী ভক্ত কে ছিলেন, কুন্তী দেবী। তিনি সবসময় ভগবানের কাছে দুঃখ প্রার্থনা করেছিলেন। বলছিলেন কি যে, ভগবান, যখন আমি সুখে ছিলাম সবসময় তুমি আমার পাশে ছিলে, যখন দুঃখে ছিলাম সবসময় আমার পাশে ছিলে। আমার ছেলেরা পঞ্চপাণ্ডব যখনই বিপদে পড়েছে তখন তুমি আমার পাশে ছিলে, কিন্তু যখন আমি আজ আমার সব কিছু পরিপূর্ণ হলো, তখন তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তাই আমি তোমার কাছে একটাই প্রার্থনা করছি, যে আমাকে যদি বর দিতেই হয়, তাহলে তুমি আমাকে দুঃখ দাও। তো এই জন্য ভগবানের কাছে ভক্ত যারা প্রিয়, তাদের প্রিয় ভক্তদের কাছে দুঃখ এবং সুখে সমভাব এবং সর্বদা ক্ষমাশীল। এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়, এই দ্বাদশ অধ্যায় 13 নম্বর শ্লোকের ব্যাখ্যা। তো 14 নম্বর শ্লোকটা পরবর্তী ভিডিওতে বলবো। জয় শ্রী গীতা।
জয় বিষ্ণুপ্রিয়া। তো আমার এই বিষ্ণুপ্রিয়া দাসী চ্যানেলে সবাই লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে এই ভিডিওগুলো শেয়ার করে বা আমাদের হচ্ছে এটা যেন আমরা জানতে পারি সবাই। জয় শ্রী গীতা।